কথাই বলে ডাক না এলে নাকি বাবার দ্বারে পৌঁছানো যায় না। আজকে ছিল শিবরাত্রির পরের দিন, আর আমাদের কপিলেশ্বর ধামে কিন্তু জনসমুদ্র। কারণ হচ্ছে আজকে দেবাদিদেবেরই বার ছিল, সোমবার। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও মহাদেবের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি। যে কারণে প্রত্যেক বছরের মতন আমি, বিদ্যুৎদার, অমিত তিনজন মিলে শিবের মাথায় জল ঢালতে চলে গেছিলাম শিবরাত্রির ঠিক পরের দিন। আমরা শিবের বাড়ি পৌঁছে ওইখান থেকে ডালা কিনে নিই, কারণ আমরা ডালা কিনে নিয়ে যাইনি, আর এখানেই সমস্ত ডালা কিন্তু পাওয়া যায়। এখানে পাঁচ ফল, ফুল, বেলপাতা, যা যা লাগে বাবার পুজোর জন্য সমস্ত কিছুই কিন্তু এখানে ছিল। যাই হোক, ডালা কিনে আমরা যখন জল অর্পণ করার জন্য লাইনে দাঁড়াই, তখন একটা জিনিস উপলব্ধি করি, এবছর কিন্তু অন্য বছরের তুলনায় ভক্তদের ভিড় কিন্তু অনেক বেশি। অর্থাৎ এবছর কিন্তু রেকর্ড ভিড় হয়েছিল আমাদের কপিলেশ্বর ধামে। শিবরাত্রির পরের দিন হলেও ভক্তদের উৎসাহ এতটুকু ভাটা পড়েনি। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে হাজার হাজার ভক্ত, সমস্ত ভিড়কে উপেক্ষা করে সবাই অপেক্ষা হচ্ছে একবার শুধুমাত্র বাবার দর্শন পাওয়ার জন্য। তবে বাবার দর্শন পাওয়া তো এতটা সহজ নয়, যে কারণে আমাদের কিছুটা হলেও প্রতিকূলতার সম্মুখীন হতেই হবে। অনেকেই বলছেন এবছর নাকি রেকর্ড ভেঙে গেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পা যেমন ব্যথা করছে ঠিকই, কিন্তু যখনই কানে হর হর মহাদেব ধ্বনি আসছে, সমস্ত ক্লান্তি যেন কোথায় বিলীন হয়ে যাচ্ছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে, বাবার দর্শন মেলে। বাবার মাথায় জল ঢালতে পেরে মনটা পুরো শান্তিতে ভরে যায়। এতক্ষণ যে কষ্ট হয়েছিল সে সমস্ত কষ্ট এক নিমেষে মুছে যায়। মনের ভেতরে একটা আলাদাই অনুভূতি কাজ করে। যাই হোক, আপনারা যারা বাবার মন্দিরে আসতে পারেননি তারা আমার ক্যামেরার মাধ্যমে বাবার দর্শন করুন। জল ঢালাতে হলো, এবার পালা মহাপ্রসাদের। দীর্ঘ উপবাস আর খাটুনির পর বাবার মহাপ্রসাদের যে কি স্বাদ তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই খিচুড়ি প্রসাদের গন্ধে খিদে যেন দ্বিগুণ হয়ে গেছে। সত্যি এ কি তৃপ্তি, আপনি 5 স্টার হোটেলও কিন্তু পাবেন। এই একটা বিষয়ে আমার সঙ্গে আপনাদের কিন্তু 100% মতের মিল ঘটবে। যাই হোক, তারপরে আমরা তিনজন মিলে একটু মেলাটা ঘুরে দেখতে শুরু করি, আর মেলাটা দেখা হয়ে গেলে আমি চলে আসি দোকানে। আর আজকে মহাদেবের আশীর্বাদে আরো একটা বিয়ে বাড়িতে আমাদের অর্ডার ছিল। এখন বিয়ে বাড়ির অর্ডার মানে গোলগাপ্পার মা অন্নপূর্ণা স্টোর। সবই তোমাদের ভালোবাসার মহাদেবের আশীর্বাদ। যাই হোক, সকালবেলায় মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য অর্ডারের মালপত্রগুলো রেডি করা হয়নি, তাই ওখান থেকে এসে সবার প্রথমে অর্ডারের যে সমস্ত আইটেমগুলো লাগবে সেই সমস্ত জিনিসপত্রগুলো বানাতে শুরু করে দিই। মালপত্র রেডি করে আমি বাড়ি যাই। বাড়ি গিয়ে দেখি যে মা এদিকে ফুচকা ভাজতে শুরু করে দিয়েছে। তা মায়ের সঙ্গে একটু গল্প করে ফুচকা ভাজার একটু ভিডিও করে আমি এবার দোকানে চলে আসি। দোকানে এসে দেখি প্রবীণ দাদু চলে এসেছে, আর অর্ডারে যাওয়ার জন্য আলু টালুগুলো সব মাখতে শুরু করে দিয়েছে। দেখছো 2 গামলা আলু কিন্তু মাখছে। আমরা মোটামুটি রেডি করে নিয়ে যাই যাতে ওখানে গিয়ে সময় নষ্ট না হয়। আর তারপর শুভমা চলে আসে বাড়ি থেকে মালপত্র সব নিয়ে, আর প্রবীণ দাদু সমস্ত মালপত্র গুছিয়ে প্রবীণ দাদু আর শুভমা দুজন মিলে বেরিয়ে পড়ে দুপুকুর যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, কারণ আজকে যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা দুপুকুর থেকেই ছিল। আর ওরা যখন চলে যায় তারপরে আমি এদিকে রোলের জন্য লেচিগুলো করে রাখি, কারণ মেলার সময় মোটামুটি ভিড় যদি লাগে যাতে কাস্টমার না ঘুরে যায় সেই জন্য। তবে একটা কথা বলে রাখি, মেলাতে আমার খুব একটা বেচাকেনা হয় না, নর্মাল যেরকম বেচাকেনা হয় তেমনই হয়, তাই খুব একটা চাপ আমি নিই না। দোকানের কাজগুলো মোটামুটি গুছিয়ে আমি চলে আসি বিয়ে বাড়ির ভেন্যুতে, কারণ যেহেতু অর্ডার হচ্ছে একবার গিয়ে ভিজিট করা দরকার। আর আজকে আমাদের এখানে অর্ডার ছিল ফুচকা, কফি আর আইসক্রিম। যাই হোক, আজকের ভিডিও এখানে রাখছি, দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। তখন ভালো থাকুন। হর হর মহাদেব, টাটা গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।